পায়েল এক্সপ্লোরিং ফুডস ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে নেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ধরনের রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজ শেয়ার করছি ঘরে বানানো খুবই সহজ পদ্ধতিতে ম্যাঙ্গো ফ্রুটি, যেটা একদম বাজারের মতন টেস্ট এবং টেক্সচার। চলুন তাহলে রেসিপিটি স্টার্ট করা যাক। ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য একটা কাঁচা আমের প্রয়োজন, সঙ্গে দুটো পাকা আম। এই রেশিও অনুযায়ী আপনারা কোয়ান্টিটি অনুসারে আমের পরিমাণ কম বেশি করতে পারেন। প্রথমেই আমগুলোকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে খুব ভালো করে ওয়াশ করে নিয়ে মুখের অংশগুলো বাদ দিয়ে প্রত্যেকটা আমেরই খোসাগুলো ছাড়িয়ে ফেলতে হবে। পিলারের সাহায্যে খুবই পাতলা পাতলা করে খোসাগুলো ছাড়িয়ে ফেলতে হবে। খোসা ছাড়ানো হয়ে গেলে আমগুলোকে একদম টুকরো টুকরো করে কেটে ফেলতে হবে। কাঁচা এবং পাকা দুটো আমের ক্ষেত্রে আঁচিগুলো বাদ দিয়ে বা ভেতরের বীজ অংশ থাকলে বাদ দিয়ে সেগুলোকে সব টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কাঁচা আমের টুকরোগুলো এবং পাকা আমের টুকরোগুলো নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে এই পুরো আমের পাল্পটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে। একটা স্প্যাচুলা কিংবা চামচের সাহায্যে খুব ভালো করে আমের পাল্পটা ছেঁকে নিতে হবে এবং সামান্য একটু জল ইউজ করে আমের পাল্পটা সম্পূর্ণরূপে ছেঁকে নিতে হবে। আমের পাল্পটা সম্পূর্ণরূপে ছাঁকা হয়ে গেলে একটা কড়াই বা পাত্রের মধ্যে বসিয়ে সেটাকে ফুটতে দিতে হবে। এর সঙ্গে অ্যাড করে দিতে হবে 1 কাপ চিনি। খেয়াল রাখবেন এই চিনি ছাড়া অন্য কোনো কিছু অর্থাৎ গুড় কিংবা মধু এখানে কিন্তু ইউজ করা যাবে না, তাহলে কখনোই বাজারের মতন ম্যাঙ্গো ফ্রুটির টেস্ট, টেক্সচার কিংবা রং কিন্তু আসবে না। এই আমের মিশ্রণটি 6 থেকে 7 মিনিট মতন লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে, সঙ্গে কনস্ট্যান্টলি কিন্তু স্টার করে যেতে হবে। স্টার করতে করতে দেখতে পাবেন আমের মিশ্রণের কালারটি আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ খানিকটা ট্রান্সপারেন্ট হয়ে আসছে। তখনই বুঝবেন এটা হয়ে এসছে। তখন এর মধ্যে মিশিয়ে দিতে হবে হাফ টিস্পুন ভিনিগার। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমের মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে এলে এর মধ্যে আরও 1 থেকে 1.5 কাপ মতন জল মিশিয়ে নিতে হবে এবং আমের মিশ্রণের সাথে জলটা খুব ভালো করে মিশে গেলে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো ধরনের কন্টেনারে স্টোর করে রাখার জন্য এটা ঢেলে নিতে পারেন এবং ফ্রিজে আপনি স্টোর করে রাখতে পারেন। ফ্রুটি তৈরির সময় ভিনিগার অ্যাড করা আছে বলে নিশ্চিন্তে আপনি কিন্তু 15 দিন অবধি স্টোর করে রাখতে পারেন এবং চিনি কিন্তু এখানে কখনোই জমাট বেঁধে যাবে না। এইভাবে আপনারা বাড়িতে ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে বাড়িতে আসা যে কোনো ধরনের গেস্ট, বাচ্চাদের এবং বাড়ির পরিবারদের সার্ভ করুন। গ্যারেন্টি দিয়ে বলছি কেউ ধরতেই পারবে না এটা বাজার থেকে কেনা ফ্রুটি না বাড়িতে বানানো ফ্রুটি। এই গরমে ফ্রিজ থেকে বার করে যখন ইচ্ছা ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন। চাইলে আপনারা এখানে আইস কিউব ইউজ করতে পারেন, তবে আমি এখানে বাচ্চাদের জন্য বানিয়েছি তাই এখানে আইস কিউব ইউজ করিনি। আপনারা আপনাদের ইচ্ছে মতন বাড়ির জন্য অথবা কোনো অকেশনের জন্য অথবা বাচ্চাদের জন্য এটিকে বাড়িতে বানিয়ে সার্ভ করতে পারেন। বাচ্চাদের কাছে এটা কিন্তু একটা প্রচণ্ড লোভনীয় ম্যাঙ্গো ড্রিঙ্ক। তাহলে আপনারা দেখলেন বাড়িতে কত সহজে আপনারা বানিয়ে ফেলতে পারেন একদম বাজারের মতো ম্যাঙ্গো ফ্রুটি। বাই দ্য ওয়ে, আমি পায়েল, আপনারা দেখছিলেন পায়েলস এক্সপ্লোরিং ফুডস ওয়ার্ল্ডে ম্যাঙ্গো ফ্রুটি রেসিপি। ফিরে আসবো আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।